এইভাবে নিজের জীবনের উপরে ঝুঁকি নিতে গেলি কেন? আজ যদি তোর কিছু একটা হয়ে যেত, আমি কত কষ্ট করে তোরে গায়ক তানসেন বানাবার চাইতেছি, যার গান শুনলে আকবরের দরবারে বরফ পানি হয়ে যেত। হ্যাঁ মামা, আমি সত্যি বরফ হয়ে গেছি। টানা টানা চোখ, লাল গোলাপি ঠোঁট, মেঘ বরণ কেশ, অপূর্ব তার চেহারা। প্রিয়া, তুমি? হ্যাঁ, ড্যাডি আমাকে পাঠিয়েছে। অনেক কষ্ট করে তোমার বাসার ঠিকানা খুঁজে বের করতে হয়েছে। আমাদের ঠিকানা? আরে আমাদের ঠিকানা তো খুব সোজা। প্রথমে রিক্সায় ডাইনে, তারপরে বামে, তারপরে হয়েছে হয়েছে, ও বুঝতে পেরেছে। প্রিয়া আমার মামা, একেবারে আমার বন্ধুর মতো। মামা, ও প্রিয়া। ও আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতেছি। শোনো, আবার কি? বিয়া করি নাই তো, ঘরে কোনো মায়া লোক নাই। তুমি যাও তো, আচ্ছা আচ্ছা, বেশি কথা বলে। বসো। শোনো, আমার ড্যাডির জীবনে যা চাওয়া পাওয়া ছিল তা পূর্ণ হয়েছে। তাই ড্যাড তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। উপহার? কি? ড্যাডি তোমার জন্য লেটেস্ট মডেলের একটি লেক্সাস হ্যারিয়ার গাড়ি পাঠিয়েছে। এই যে তার চাবি। আর হ্যাঁ, ড্যাড চান এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। আমার এই ছোট্ট ঘর আমাকে যা দিয়েছে তাতেই আমি খুব খুশি। বড় বাড়িতে গিয়ে আমার এই খুশিটুকু আমি হারাতে চাই না। এই নাও চাবি। আমি এমনিতেই খুব খুশি হয়েছি। ড্যাডকে বলো আমি বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা চাই তোমার, সবার। আমার মা বলেছেন ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। এটা কি জানো? পাওয়ার অফ অ্যাটর্নি। তোমার বাবা আমার নামে তোমাদের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। তার মানে তোমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সবকিছুর মালিক এখন আমি। আরে আমি তো তোমার বাবাকে খুব বুদ্ধিমান বিজনেসম্যান মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তোমার বাবা একটা ডাহা বোকা লোক। এই মুহূর্তে আমি চাইলে তোমাদের পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে দিতে পারি, তোমার বাবার হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিতে পারি। মা কাজল, হাত ওঠাও মা, হাত ওঠাও প্লিজ, চেষ্টা করো মা, চেষ্টা করো প্লিজ। মা কাজল, হাত উঠাও, একটু চেষ্টা করো মা, প্লিজ। মা কাজল, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো মা। হ্যাঁ, কথা বল মা, কথা বল। বাবা আকাশ, কাজল কোন হাত উঠিয়েছিল বলো তো? জি, বাম হাত। কাজল চেষ্টা করো মা, একটু চেষ্টা করো, চেষ্টা করো মা, চেষ্টা কর মা, চেষ্টা কর মা, চেষ্টা কর। ডাক্তার, ডাক্তার, আমার মেয়ে কি আর কোনোদিন সুস্থ হবে না? হবে, অবশ্যই হবে। এসো। কাজলের হাত যখন নড়েছে, আমার বিশ্বাস কাজল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখন ওকে রেস্টে থাকতে দাও, 2 দিন পর ওকে বাসায় নিয়ে যেতে পারবে। তাই যেন হয় ডাক্তার। দেখো, আমি সিঙ্গার হতে এসেছি, সুপারস্টার, আর এই জন্যই আমি তোমার সাহায্য নিয়েছি। নয়তো তুমি আর তোমার বাবাকে সারা জীবন আমার সাহায্য নিয়ে চলতে হতো। তুমি আমাকে থাপ্পড় মেরেছো না?
আমি এই থাপ্পড়ের প্রতিশোধ তোমার পরিবারের উপর নেব, তোমার পরিবারের সবাইকে রাস্তায় নামিয়ে দেব, তোমার বাবার হাতে ভিক্ষের থালা ধরিয়ে রাস্তায় নামিয়ে ভিক্ষে করাবো। কি থাপ্পড় মারতে ইচ্ছে করছে? মারো, মারো থাপ্পড়, পারলে আমাকে আরেকটা থাপ্পড় মারো, মারো। আরে বাপ, থাপ্পড় মারো, থাপ্পড় মারো, গালি দাও, যা ইচ্ছা তাই করো, তবু তুমি একবার কথা বলো, কথা বলো প্লিজ। চাই না তোমাদের এই বাড়ি গাড়ি, চাই না তোমাদের এই সম্পত্তি, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার খুশি চাই, তোমার পুরো পরিবারের সবাইকে খুশি দেখতে চাই। কথা বলো কাজল, কথা বলো। কথা বলবে না? ঠিক আছে, কোনো দরকার নেই কথা বলার। আজ আমি সবাইকে চিৎকার করে বলবো, আমি তোমার আকাশ নই, আমি আশিক। এর জন্য আমার যা হয় হবে, জেল ফাঁস যা হয় হবে, আমি কোনো পরোয়া করি না।